সকালবেলা বেশ খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিলাম। আর আমার বাড়ি দেখছো সোনালি আলোয় ঝলমল করতেছে কিন্তু বন্ধুরা। তো তাই আমি এই আলোয় হালকা হালকা সোনালি রোদের আলোয় কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা আমার সকালবেলার সব থেকে বড় কাজ। আর আমার বারান্দা দেখছো কত বড়, তাই না বলো? না গো, বারান্দা ছোট হয়ে গেছে, খুব অসুবিধা হয় হেলে হেলে না। আর তোমরা কিন্তু সবাই জানো যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বেশি হালা যায় না, কারণ কোমরে একটা পিছনে টান পড়ে যায়, মানে বেশি হালা যায় না। বড়ো বারণ হলে না ঝাড় দিতে সুবিধা হয়, আর যেহেতু ছোটো ছোটো বারণ তো তার জন্যে কিন্তু মানে অসুবিধা হয়। আর এই দেখো কুয়াশায় কিন্তু একদম ঘাস ভরে গেছে, ঠান্ডা কিন্তু পড়েই গেছে, শীতকাল চলেই আসলো। আর কুয়াশা কিন্তু মানে ঘাসের উপর শিশিরে মানে জলফোঁটাগুলো বিন্দু বিন্দু, কি ভালো লাগে মানে লাগে না বলো? বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, অলিতে গলিতে এপাশে ওপাশে মানে উঠোনটা মানে দেখতে মনে হয় ছোটো, কিন্তু এদিক ওদিক মানে অনেকটাই বড়। তো একটু সময় লাগে উঠোনটা ঝাড় দিতে। আর যদি বারণ ছোটো হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও অনেকটা সময় লাগে। তো এখানে চলো ঝাড় দিতে দিতে এই পাশে আসলাম, তো ভাবলাম যে পুকুর থেকে বারুনটা ধুয়ে নিয়ে যাই, আবার গোড়ার পাড়টা ঝাড় দিতে হবে। তো গোড়ার পাড়টাও কিন্তু ওভাবেই আছে, গোড়ার পাড়েরটা চলো গোড়ার পাড়ের গোবরগুলোকে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার সোনা দুটো এখানেই থাকে, গোয়ালঘরে না, মানে বাইরেই রাখি আমরা, তো আমাদের এখানে সেরকম কোনো ভয় নেই, বাইরেই থাকে তো রাখি। তো এখন তোরই কোনো ভয়ের ব্যাপার হয়নি কোনো দিনও। তো এটা দেখো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর শীতকাল আর পড়ছে, যেহেতু আমাদের মঙ্গলের সোনা ভর্তি মানে মা হবে কয়েকদিন পরে, তার জন্য কিন্তু এটা রাত্রেবেলা বাবা বেড়া দিয়ে রাখছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা, নইলে আবার কী বলতো বেশি ঠান্ডা লেগে গেলে গরুর কাশি হয়ে যাবে। চলো এদিকে দেখো, আর এরা এত দুষ্টু না, এত দুষ্টু কি বলবো। এভাবে যদি সোজাভাবে ওই পাশে মানে দক্ষিণ দিকে মুখ দিয়ে যদি থাকে, তাহলে কিন্তু ওদের পায়খানা পেচ্ছাপগুলো কিন্তু এই পাশেই পড়ে, কিন্তু ওরা এমনভাবে দাঁড়িয়ে থাকে, শুয়ে থাকে না, মানে ঠিক মাঝখানে একদম ইসে হয়ে যায়। আর আমাদের মহারানীও কিন্তু ঘুম থেকে উঠে রোদের মধ্যে শুয়ে আছে, আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। তো আমার ছেলের দেখো, ও কিন্তু এরকমই করে, ওকে কিন্তু ঢিসা দেয় না, খুব ভালোবাসে। আর 2 দিন পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বন্ধুরা। অ্যাক্সিডেন্ট বলতে সেরকম কিছুই না। তো ওই যে দেখো মঙ্গলি সোনাকে না মাঠে বাঁধানো ছিল, মাঠে বাঁধানো, তো ওইদিকে কি মানে অন্যের বাড়িতে কাঁটাতারে বেড়া ছিল, তো ওই দিক দিয়ে হয়তো গাছপাতা খেতে গেছিলো ছুটে। আর ওকে না শিঙে বাইন্দে মাঠে দিলে ও কিন্তু দুষ্টুমি করতে পারে না। তো সেদিনকে এমনই, ওই যে হয়তো কোথায় বলে না বাঘে ছিল, তো সেদিন কিন্তু শিঙে পেঁচানো ছিল না, এমনি বাঁধানো ছিল। তো দেখো কাঁটাতারে বেড়ায় লাগিয়ে ছুলে মুলে গেছে। তো আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, ভয়ের ব্যাপার নেই কোনো এখন মোটামুটি। যাই হোক, মহাদেবের তিননাথের আশীর্বাদে ভালোই আছে। তো সম্ভবত ভাবতেছি ভালোই আছে, মা আর সন্তান দুজনেই ভালো থাকুক। কিন্তু অনেকটা ব্যথা পাইছে, অনেকটা। তো আজকে 1 সপ্তাহ হয়ে গেল, গুড়ার পাড় থেকে নিচে নামিয়ে নেওয়া, বাবা ঘাস কাটে এনে দেয় আর পোয়াল খায়, জল খায়। তো এখানেই আছে, কারণ হাঁটতে সেরকম একটা পারে না, কারণ খড়িয়ে খড়িয়ে হাঁটে। ওই যে ব্যথা পেয়েছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে। আমরা দেখিনি, ওর বাবা যখন বিকালবেলা গরু আনতে যায় তখন কিন্তু দেখেছে যে গরুগুলার মানে গরুর এই অবস্থা, প্রচণ্ড ব্যথা পেয়েছে। তারপরে তেল আর হলুদ লাগিয়ে দিয়েছি, গরম করে দিয়েছি, আর মাছি ধরে দিয়ে না, এই শুকনো হলুদগুলো লাগিয়ে দিই, তাহলে আর কী বলো তো মাছিটা ধরে না। এদিকে দেখো কিছু কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে নিয়ে আসলাম আর ধুয়ে ছড়িয়ে দিলাম। আর এই সকালবেলা দেখো তো বড়া খেতে ইচ্ছে করছে, তো এখন তো সেরকম শাক পাতা নেই, কি আর বড়া খাবো। গন্ধ পাতা নিয়ে এসে সকালবেলা বড়া খেয়ে তারপরে এদিকে দেখো এক জায়গায় যাবো বলে রেডি হয়েছিলাম, চুড়িদারটা পরে আছি আমি। আর দুপুরবেলা এত জাম্বুরা খেয়েছি না, বলার মতো নেই, মানে অনেক জাম্বুরা খেয়েছি। আর এখানে বসে বসে জাম্বুরাই খাচ্ছিলাম। আর মানে একটা জাম্বুরা খাওয়া হয়ে গেছে, পরে আবারও একটা জাম্বুরা খেতে বসছে। এখানে মা দেখো একাই একটা জাম্বুরা খেতে বসছে। আর